আমাদের দেশে অবৈধ ইনকামে যেমন 15 লক্ষ টাকায় ছাগল কুরবানি হয়, ঠিক তেমনি অনেক মতিউরের ছেলে 7 লক্ষ টাকা দিয়ে R15 কিনে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। গত বছর সিসি লিমিট বাড়ার পরে সর্বপ্রথম যে স্পোর্টস বাইকটি আমাদের দেশে লঞ্চ হয়েছে, হিরো কারিজমা XMR 210, আজকে আমি সেই বাইকটি রিভিউ করতে চলেছি। সো দেরি না করে চলুন শুরু করা যায়। প্রথমেই আমি বাইকটির প্রাইস বলে দেই। হিরো বাংলাদেশ বাইকটি 3,99,990 টাকায় লঞ্চ করেছে। বাইকটি 3টি কালারে অ্যাভেলেবল, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড রেড কালার। লেটস টক অ্যাবাউট ফ্রন্ট প্রোফাইল। এখানে সামনে ডুয়েল প্রজেকশন LED অ্যাম্বিয়েন্ট হেডলাইট রয়েছে উইথ স্লিম বিউটিফুল লুকিং এই শেপ DRL। বাইকটির সবগুলো লাইট LED হেডলাইট, LED DRL এবং LED টার্ন ইন্ডিকেটর। টার্ন ইন্ডিকেটরটি যথেষ্ট ফ্লেক্সিবল, পড়লে ভাঙার সম্ভাবনা খুব কম। হেডলাইটের নিচে এখানে আমরা 37 মিলিমিটারের একটি টেলিস্কোপিক ফোর্ক দেখতে পাচ্ছি এবং সাসপেনশনের সাথে এখানে একটি সাইড রিফ্লেক্টর লাগানো। সামনে ডুয়েল টনের একটি ফেন্ডার, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা মাডগার্ড ব্যবহার করা হয়েছে এবং বাইকটির সামনে 17 ইঞ্চ অ্যালয় রিমের সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। এখানে ডুয়েল চ্যানেল ABS এর ব্যাচিং করা। ফ্রন্টে 300 মিলিমিটার একটি প্যাটেল ব্রেক ডিস্ক রয়েছে উইথ বাইব্রি ব্রেক ক্যালিপার। এখানে ABS রিংটি ব্রেক ডিস্কের সাথে সুন্দরভাবে লেবেলিং করা। লেটস টক অ্যাবাউট ইঞ্জিন। হিরো ক্লেম করছে তারা বাইকটির ইঞ্জিনটি নতুনভাবে তৈরি করেছে। বাইকটিতে রয়েছে 210 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল DOAC FI ইঞ্জিন। 210 সিসি বাইকে এই প্রাইসে লিকুইড কুল ইঞ্জিন, ইটস সো ইমপ্রেসিভ। এই ইঞ্জিনটি ম্যাক্সিমাম 25.5 PS অফ পাওয়ার অ্যান্ড 20.4 নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করে। এখানে ইঞ্জিনের সামনে বড় একটি রেডিয়েটর দেওয়া রয়েছে এবং যেহেতু বাইকটি BS6 কমপ্লায়েন্ট, তাই এখানে সাইলেন্সার পাইপের সাথে একটি অক্সিজেন সেন্সর লাগানো। বাইকটি স্পোর্টস সেগমেন্টের হওয়ায় এখানে কোনো অ্যাডিশনাল কিকার অ্যাড করা হয়নি, তবে রাইডার এবং পিলিয়নের জন্য প্রিমিয়াম কোয়ালিটির ফুটরেস্ট রয়েছে। বাইকটিতে একটি স্টার্ডি লুকিং এক্সস্ট ব্যবহার করা হয়েছে এবং এক্সস্টের উপরে এখানে একটি মাফলার গার্ড রয়েছে। বাইকটিতে অ্যাডজাস্টেবল গ্যাস চার্জ মনোশক সাসপেনশন রয়েছে। বাইকটির পিছনে 17 ইঞ্চ অ্যালয় রিমের সাথে 140/70 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং এখানে 230 মিলিমিটারের একটি প্যাটেল ব্রেক ডিস্ক রয়েছে উইথ বাইব্রি ব্রেক ক্যালিপার। এখানে সিটের দুই পাশে 210 সিসির স্টিকারিং করা এবং বাইকটির পিছনে এই শেপ ডিজাইনের LED ব্যাকলাইট ইউজ করা হয়েছে উইথ LED টার্ন ইন্ডিকেটর। এখানে একটি নাম্বার প্লেট হোল্ডার, একটি রিফ্লেক্টর এবং অন্ধকারে নাম্বার প্লেট দেখার জন্য একটি LED লাইট দেওয়া রয়েছে। বাইকটির অপোজিট পাশে পিলিয়নের জন্য একটি মিনিমালিস্টিক সারি গার্ড ব্যবহার করা হয়েছে এবং টায়ারের কাদা ছিটানো আটকানোর জন্য এখানে একটি টায়ার হ্যাগার রয়েছে যার মাঝে হিরোর ব্র্যান্ডিং করা। বাইকটিতে স্টিল থ্রিলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং পিছনে রেক্ট্যাঙ্গুলার সুইংগাম ব্যবহার করা হয়েছে এবং এখানে ছোট একটি চেন প্রোটেক্টর দেওয়া রয়েছে। যেহেতু বাইকটি ওপেন চেন সিস্টেম, তাই চেন স্পকেটের বেশিরভাগ অংশটাই বাইরে থেকে দেখা যায়। বাইকটিতে 6টি গিয়ার রয়েছে, 1 ডাউন অ্যান্ড 5 আপ। বাইকটিতে একটি মাত্র সাইড স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর, তবে বাইকটিতে কোনো ডাবল স্ট্যান্ড নেই। বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে এবং সিটের কুশনিং খুবই সফট। এখানে রাইডারের বসার জন্য এনাফ স্পেস রয়েছে, তবে পিলিয়নের সিটটা তুলনামূলক কিছুটা ছোট এবং রাইডারের সিটের থেকে পিলিয়নের সিট একটু উঁচুতে, তবে পিলিয়নের ধরার জন্য এখানে একটি স্টার্ডি গ্র্যাব গ্রিল দেওয়া রয়েছে। বাইকটির ফুয়েল ক্যাপাসিটি 11 লিটার এবং ট্যাঙ্কটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম। ট্যাঙ্কটির উপরে এখানে কারিজমা 3D ব্র্যান্ডিং করা। এখানে অকটেন ফুয়েল অনলির একটা স্টিকারিং করা। ভালো ফুয়েল ইউজ করলে ভালো মাইলেজ পাবে। কোম্পানি ক্লেম করছে বাইকটি 35 কিলোমিটার মাইলেজ দিবে। বাইকটিতে 3 পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে আমরা ওয়েব কি পেয়ে যাচ্ছি হিরোর ব্র্যান্ডিং করা।
Let's talk about meter. This bike have fully digital meter console. এখানে ডিজিটাল গিয়ার ইন্ডিকেটর, অডোমিটার, আরপিএম মিটার, ফুয়েল গজ, এখানে হিট মিটার এবং টাইম দেখা যায়। বাইকটিতে ক্যালেন্ডারও দেওয়া রয়েছে। এখানে এবিএস লাইট দেওয়া রয়েছে। এখানে একটি সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরও দেওয়া রয়েছে। বাইকটিতে একটি ফাস্ট চার্জিং ইউএসবি পোর্টও দেওয়া রয়েছে। এবার সুইচগুলোর সাথে পরিচয় করে দেই। এখানে ইন্টিগ্রেটেড পাস বাটন, এখানে মিটার সুইচ, মিটার কন্ট্রোল করার সুইচ, এখানে ইন্ডিকেটর এবং হর্ন সুইচ, এবং রাইট সাইডে এখানে একটি হ্যাজার্ড বাটন এবং ইন্টিগ্রেটেড স্টার্ট অ্যান্ড কিল সুইচ রয়েছে। বাইকটির লুকিং গ্লাস দুটি অনেক বেশি ওয়াইড হওয়ায় অনেক ভালো ভিজিবিলিটি পাওয়া যায়। এখানে একটি ভাইজরের সুইচ রয়েছে। এই সুইচটির মাধ্যমে আপনারা ভাইজরটি উঁচু নিচু করতে পারবেন। বাইকটির সাইডে বড় করে এখানে এক্সএমআর এর একটা স্টিকারিং করা এবং এখানে একটি হিরোর ব্র্যান্ডিং, এবং বাইকটির সাইড লুকিং খুবই সেক্সি। বাইকটির সিট হাইট 810 মিলিমিটার এবং বাইকটির কার্ভ ওয়েট অ্যারাউন্ড 164 কেজি। নাও লেটস চেক দ্য ইঞ্জিন সাউন্ড। ইন্ডিয়াতে R15 এবং কারিজমার প্রাইস ডিফারেন্স 15,000 রুপির আশেপাশে, কিন্তু আমাদের দেশে R15 এর দাম কারিজমার থেকে প্রায় 3 লক্ষ টাকা বেশি, যেখানে হিরো কারিজমা এক্সএমআর অলমোস্ট সব দিক থেকে R15কে বিট করে। আমাদের দেশে অবৈধ ইনকামে যেমন 15 লক্ষ টাকায় ছাগল কুরবানি হয়, ঠিক তেমনই অনেক মতিউরের ছেলে 7 লক্ষ টাকা দিয়ে R15 কিনে। এই সিন্ডিকেট ভাঙতে হিরো কারিজমা এক্সএমআরই যথেষ্ট। সো 4 লক্ষ টাকায় হিরো কারিজমা এক্সএমআর একটা ভ্যালু ফর মানি প্যাকেজ। বাইকটি অফিসিয়ালি পারচেস করলে আপনারা 5টা ফ্রি সার্ভিস এবং 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন। 70,000 কিলোমিটার পর্যন্ত আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এই ছিল বাইকটির ফুল ওয়াক অ্যারাউন্ড রিভিউ। আপনাদের কাছে রিভিউটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।